আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকে আমরা জানব মডেল ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি? ফ্যাক্টরি হচ্ছে খুব সহজেই ডাটাবেজে ফেক ডাটা ইনসার্ট করা যায় ফ্যাক্টরির মাধ্যমে, অর্থাৎ ফেকার লাইব্রেরির সাহায্যে আমরা নাম, ইমেইল, ফোন নাম্বার, লং টেক্সট সহ ডামি ডাটাবেজে কিভাবে ইনসার্ট করব সেটা আমরা আজকে দেখব। যারা এর আগের ভিডিওটি দেখেননি, অর্থাৎ আমি সিডার নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি, সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। সেটা দেখে আসলে আপনাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে, আপনারা টোটালি বুঝতে পারবেন যে কিভাবে কেমনভাবে কাজ হচ্ছে। চলুন আমরা শুরু করি। আমরা আমাদের একটি প্রজেক্ট ওপেন করে নিব। আমার তৈরি করা আছে, আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন একটি প্রজেক্ট, ডাম্মি প্রজেক্ট, ফ্রেশ একদম নিউ প্রজেক্ট। আমি তৈরি করে রাখছিলাম এর আগের ক্লাসে। এটা ওপেন করি। কোড ডট আমি যেগুলো সিরিয়ালগুলো আমি রাখবো না, এর আগের ক্লাসের এগুলো। আমি টেক্সটটা একটু বড় করে নিই যাতে আপনারা দেখতে পারেন। 21 করে 21। আশা করি এখন দেখতে পাবেন। আমি এগুলো কেটে দিই। তারপর হচ্ছে আমি ইউজার টেবিলও রাখবো না, ইউজারও রাখবো না। আমি জাস্ট, এটা তো ডিফল্টভাবে থাকবে, এটা কাটা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রজেক্টেরই আর কি বিল্ট ইন ফাইল, সিড ডাটাবেস সিডার। এখন আমরা একটা মডেল তৈরি করি, মডেল মাইগ্রেশন তৈরি করি। PHP ARTISAN artisan make model post স্টুডেন্ট নামে করি। স্টুডেন্ট আমি যদি এখানে মাইনাস দিয়ে এম দেই তাহলে আমার মডেলের সাথে কিন্তু মাইগ্রেশনও তৈরি হয়ে যাবে, জানি আমরা। আমি দুইটা একবারে মেক করে নেব। আমি আমার মাইগ্রেশন ফাইলে ফিল্ড দিই, স্ট্রিং নেম। আমি ফিল্ডগুলো লিখি আর কি পজ করে। আমি এই ফিল্ডগুলো এখন আমরা কি করব, এখন আমরা মডেলে গিয়ে প্রোটেক্টেড ফিলেবল প্রপার্টি দিয়ে আমরা ফিল্ডগুলো দিয়ে দেব। আগেই দিব না, কেন দিতে হয় সেটা আপনাদের বোঝাবো। আমি দিয়ে রাখি, সমস্যা নেই। আমি প্রোটেক্টেড ফিলেবল ফিলেবল। আমি এখানে যে ফিল্ডগুলো আমাদের এডিট করা দরকার হবে, অর্থাৎ আমরা ক্রিয়েট মেথড যদি কল করি, আমরা ইনসার্ট করার সময় যদি ক্রিয়েট মেথড কল করি, তাহলে অবশ্যই ক্রিয়েট মেথড দ্বারা যদি আমরা সেভ করি, তাহলে অবশ্যই আমাদের ফিলেবলের ভিতরে আমরা যে ফিল্ড ক্রিয়েট করব সেই ফিল্ডের নাম দিতে হবে। আর যদি আমরা এমনি করি, ইনস্ট্যান্ট তৈরি করি একটি অবজেক্টের, তাহলে আমাদের দরকার হয় না। আমরা একটা কাজ করব, এখানে আমরা এটার বদলে আমরা যদি গার্ডেড লিখি, তারপর আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে, এই সেম কাজ করবে টোটাল ফিল্ডের জন্য আর কি, এটা হয়ে যাবে আর কি। এখন যাই আমরা মাইগ্রেশন রান করব। PHP ARTISAN মাইগ্রেট। আমরা এখন মাইগ্রেট রান করেছি। এখন আমরা ডাটাবেজে গিয়ে দেখি, আমরা হার্ড ওপেন করে নেই যদি ওপেন না করা থাকে। আমার হার্ড ওপেন হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার ব্রাউজারে।
এখানে আমি লিখব পিএসপি myadmin.test। চলে এসেছে। একটা জিনিস আপনাদের বুঝাই আমি এখানে চলে এসেছে। একটা জিনিস আপনাদের বুঝাই আমি কোডে গিয়ে এখন আমি ইএনবি ফাইল, আমরা তো জানি কিভাবে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন করতে হয়, কানেকশন দিতে হয়। অবশ্যই এনভায়রনমেন্ট ফাইলে এসে আমরা আমাদের ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিই। ফ্যাক্টরি দিলাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু আবার মাইগ্রেশন রান করাইতে হবে, কারণ আমরা ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিছি, জাস্ট দেখানোর জন্য আর কি। হয়ে গেল। এখন আমরা নাম কি ছিল? ফ্যাক্টরি। দেখি পাওয়া যায় কিনা। ফ্যাক্টরি, এই তো পাওয়া গেছে। এই দেখুন, এর ভিতরে হচ্ছে স্টুডেন্ট, একটা টেবিলের ভিতরে ফিল্ডগুলো দেখেন, এই ফিল্ডে আমি ডাটা ইনসার্ট করব, অর্থাৎ ফেক ডাটা ইনসার্ট করব। আমরা সিডারের মাধ্যমে দেখেছিলাম কিভাবে আমরা ডাটা অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা যে ডাটাগুলো দিয়ে দিই কোডের ভিতরে সেইগুলোই অ্যাড হয়। আর এখানে আমরা তা দিব না, আমরা ফেকার লাইব্রেরি ইউজ করে জাস্ট ফেক ডাটা ইনসার্ট করব। আমরা জানি না আসলে কি ডাটা ইনসার্ট হবে, জাস্ট ফেক ডাটা ইনসার্ট হবে। এখন আমরা কোডে গিয়ে একটা ফ্যাক্টরি তৈরি করার কমান্ড দেব। এখন আমরা দেখে আসি, আমরা ফ্যাক্টরি তৈরি করতে হয় পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি স্টুডেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ আমি স্টুডেন্ট টেবিলের জন্য একটা ফ্যাক্টরি তৈরি করব। নামটা ম্যান্ডেটরি না, এই পর্যন্ত ম্যান্ডেটরি, এই পর্যন্ত দিতে হবে। একটা শর্ট ফর্মও আছে, শর্ট ফর্মটা হচ্ছে এই দেখুন, আমি এখানে লিখে রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। যদি আপনি এখানে লিখতেন যে যখন মডেল আমরা তৈরি করেছি তার সাথে যদি এমএফ দিয়ে দিতাম তাহলে ফ্যাক্টরি ক্লাসটাও তৈরি হয়ে যেত। আর যদি আমরা এমএফএসসি দিতাম তাহলে হচ্ছে 4টা ফাইল তৈরি হয়ে যেত আর কি, অর্থাৎ মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, কন্ট্রোলার। এগুলো আমরা দেখবো আর কি কীভাবে তৈরি করতে হয়, সমস্যা নেই। আমরা এখন ফ্যাক্টরি তৈরি করব, CLEAR। মেক FACT ফ্যাক্টরি STUDE স্টুডেন্ট FACTORY ফ্যাক্টরি। দেখুন কোথায় ভুল করেছি আমি। ও আচ্ছা, এখানে ভুল করছি আমি, আনএক্সপেক্টেড টোকেন, অর্থাৎ আমি সেমিকলন দিতে ভুলে গিয়েছি। আমি স্টুডেন্ট টেবিলের গার্ডের এখানে। আশা করি এখন আমার এররটা ফিক্স হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি ফাইলে এসে আমি কোন কোন ফিল্ডের ডাটা আর কি ফেক ডাটা দিব, সেই ফিল্ডগুলো আমাদের দিয়ে দিতে হবে আর কি। এখন কোন কোন ফিল্ড আমাদের ডাটাবেজে ফিল্ড ছিল কি, আমরা মাইগ্রেশনটা অন করে যাতে আমরা সহজেই বুঝতে পারি। নেম, ইমেল, এর ভিতর যে আপনারা এই রিটার্ন ফাংশনের ভিতর আমরা দিয়ে রিটার্নের ভিতর দিয়ে দেবো ডেফিনেশন মেথডে। আমরা দিব হচ্ছে প্রথমে আমরা নেম ফিল্ড দেখি, নেম, ইমেল, ফোন, সরি নেম, ইমেল, আমরা লিখে নেই ফিল্ডগুলা। ফোন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না ফেকার, এইখানে ফেকারও লিখতে পারেন আবার ফেকও লিখতে পারেন। ফেকটা হচ্ছে লারাভেল 9 থেকে এসেছে, নতুন এসেছে আর কি, আর ফেকারটা আগে ইউজ করা হতো আর কি। আমরা ফেকই লিখব, ফেকের মাধ্যমে দেখাবো। তারপরে কি আছে আমাদের ফিল্ড, আমি ফিল্ডগুলো লিখে নিই আর কি। দেখুন এখানে ফেকার ইউজ করছি, এখানে ফেকও ইউজ করতে পারেন, সমস্যা নেই।
আমরা এখন দেখব হচ্ছে ফেক ডাটা ইনসার্ট করব। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এইটাকে কল করতে হবে, অর্থাৎ এইটাকে এখন আমরা চলে যাব হচ্ছে ডাটাবেস সিডারে, অর্থাৎ ডাটাবেস সিডারে এখানে গিয়ে আমরা বলে দিব যে আমাদের কি করতে হবে। স্টুডেন্ট STUDE স্টুডেন্ট টেবলের এই লিখিয়ে দিয়েছে, এটা দরকার নেই, অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে আমাদের স্টুডেন্ট ইউজ অ্যাপ চলে আসছে। এখন এখানে কি হবে, এখানে এটার মানে কি আসে, আমি 10টা ডাটা অর্থাৎ ডামি ডাটা ইনসার্ট করতে বলেছি। এখন যদি আমি কমান্ড দেই ডিবিসি রান করি তাহলে কি হয় দেখি, PHP artisan db is double deceit। দেখি কি ভুল করেছি আমরা, কল টু আনডিফাইন্ড মেথড অ্যাপ মডেলস স্টুডেন্ট ফ্যাক্টরি, দেখি আমরা ধরতে পারি কিনা। অর্থাৎ বলছে এখানে যে আপনার স্টুডেন্ট মডেলে ফ্যাক্টরি মেথড পাওয়া যাচ্ছে না, অর্থাৎ লারাভেলের ইলোকোয়েন্ট মডেলে ফ্যাক্টরি মেথড তখনই থাকে যখন আপনার মডেলে হ্যাশ ফ্যাক্টরি ট্রেট ইউজ করা থাকে। আপনারা বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমি বলি, ওই যে আমরা যখন মডেল তৈরি করি অর্থাৎ প্রজেক্ট তৈরি করি তখন একটা ইউজার মডেলে আমরা একটা দেখি না যে ইউজ হ্যাশ ফ্যাক্টরি লেখা থাকে একটা ট্রেট, এইটার ব্যবহার আসলে এখানে, অর্থাৎ ফ্যাক্টরির ক্ষেত্রে ওইটা প্রয়োজন পড়ে আর কি। আমরা তাহলে লিখে ফেলি ইউজ হ্যাশ FACTORY, এটার লোকেশনটা কোথায় থাকে, এটা আমাদের থাকে হচ্ছে এখানে, এই যে ডাটাবেস ইলোকোয়েন্ট ফ্যাক্টরিজ তারপর হ্যাশ ফ্যাক্টরির ভিতরে থাকে আর কি। এখন যদি আমরা ক্লিয়ার করি CLEAR, এখন যদি আমরা চালাই ডিবিসি তাহলে আশা করি হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা ডাটাবেসে যাই, ডাটাবেসে গিয়ে দেখি আমাদের ডামি ডাটাগুলো এন্ট্রি হয়েছে কিনা। এই দেখেন ডামি ডাটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে, বুঝতে পারছেন, ডামি ডাটাগুলো কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আমি একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা এইখানে যে এই ফিল্ডগুলো দিলেন, অর্থাৎ এই ফিল্ডগুলো দিলেন এই যে এই ফ্যাক্টরিতে, এইগুলার কোনটার মানে কি আসলে কেন ইউজ করছি এটা আপনারা তারপর হচ্ছে এখানে হচ্ছে ফেকার সেফ ইমেইল তৈরি করেছি। তারপর হচ্ছে সেফ ইমেইল জিনিসটা কি আপনাদের মনে প্রশ্ন আসার কথা আর কি। এইখানে ইমেইল লিখলেই তো হইতো, ইমেইলও সেম, ইমেইল লিখলে হচ্ছে আপনার @gmail.com এর এইরকম টাইপের রেগুলার ইমেইল আসতো আর কি। আর এটা সেফ ইমেইলের ফলে কি আসবে, যে এই ইমেইলটা আর কি কেউ ব্যবহার করেনি এমন একটা মেইল আসবে, অর্থাৎ ধরেন example.com কি এই জাতীয় আর কি, যে এটা কেউ ইউজ করেনি। দেখি আমাদের ডাটাবেজে দেখেন যে example.com example.net example.org এগুলা কিন্তু কেউ ইউজ করেনি, মানে আননোন ইমেইল দেওয়ার জন্য আর কি সেফ ইমেইল ইউজ করছে আর কি। ফোন নাম্বারের ক্ষেত্রে ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে, তারপর টেক্সট 300 ওয়ার্ডের একটা টেক্সট, তারপর হচ্ছে নাম্বার বিটুইন, এখানে হচ্ছে 4টা সংখ্যার একটি বড় টেক্সট তৈরি হবে আর কি প্যারাগ্রাফ। আর এখানে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে আর কি সংখ্যা প্রিন্ট করবে, এজটা 18 থেকে 30-এর ভিতরে হবে, এগুলো আর কি। তারপর হচ্ছে আমরা ডাটাবেজে অবশ্যই দেখতে পারবো যে এটা 18 থেকে 20-এর ভিতরে আছে, দেখেন 18 থেকে 21-এর ভিতরে, 18 থেকে কত আছে, 18 থেকে 30-এর ভিতরে আর কি প্রিন্ট হবে আর কি, অর্থাৎ ইনসার্ট হবে। এখন আপনি চাইলে এখানে কিন্তু এখানে যদি আপনি ফ্যাক্টরি না লিখে যদি আপনি এইভাবে করতে চান কাউন্ট, এই দেখেন কাউন্টের ভিতরে যদি 10 দেন তাহলে হচ্ছে আপনার 10টা আর কি ডাটা
ইনসার্ট হবে আর কি, 10টা ডাম্মি ডাটা ইনসার্ট হবে, অর্থাৎ ফেক ডাটা ইনসার্ট হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আমি যদি ফ্রেশ করি, আমি যদি ফ্রেশটা কোথায়, সরি, স্টেশন মাইগ্রেট আর ফ্রেশ করলাম। এখন যদি আমি ডাটাবেজে যাই তাহলে আমরা ডাটা দেখতে পাবো না। এখন যদি এখানে 5 দিয়ে দেই, মানে 100 দিলে 100 যা দিবেন তা সেই কয়টা আর কি আপনার ফেক ডাটা তৈরি হবে। দেখি হয় কিনা, এইভাবে কাজ করে কিনা। এভাবে কাজ করলো না কেন, দেখি তো। আমরা তো আসলে ডিবি সেট করি নাই। দেখি ডাটাবেজে এন্ট্রি হয়েছে কিনা, আমরা মাইগ্রেশন রান করছিলাম, সরি। এখন দেখলাম যে দেখতে পাচ্ছি। আর যদি আমি এইখানে যদি একটা কাজ করি, এখানে ফ্রেশ করে যদি আমি এখানে ইমেইল দেই, ইমেইল, তাহলে কি হয় দেখি, ডিবি সিট। এখন দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে gmail.com দেখছেন, gmail.com চলে আসছে। এই নামে কিন্তু কারোর ইমেল থাকতে পারে আসলে, আর যে নামে example.com এরকম কিন্তু কারোর থাকবে না, অর্থাৎ সেফ আর কি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার এখানে আলোচনা করার আর কিছু নেই। আপনি চাইলে আর একটা সিস্টেমে আর কি আপনি কল করতে পারবেন, CLEAR। সে বিষয়টা আমি আপনাদের দেখাই। ধরেন আপনি চাইলে কিন্তু যে এইভাবে লিখছেন না, আপনি সরাসরি আর কি ডাটাবেস সিডারে আপনি এখানে কল করে দিয়েছেন আর কি। আপনি চাইলে অন্যভাবে করতে পারবেন। আমি বিষয়টা বোঝাই। আপনি প্রথমে একটা সিডার ফাইল বানিয়ে নেবেন। আমরা সিডার ফাইল PHP artisan make SEEDER সিডার, নাম দিব হচ্ছে STUDENT স্টুডেন্ট, SEEDER। দেখুন আমি এইটুকু কোড এখানে আমি রাখবো না, এই কোডটুকু আমি রাখবো হচ্ছে স্টুডেন্ট সিডারের ভিতরে আমরা রাখবো। এখানে অবশ্যই আমাকে মডেলটা বলে দিতে হবে, ইউজ। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলেই তো হয়ে যাচ্ছে। আমরা কোথায় এই যে এইখানে উপরে আমরা লোকেশনটা বলে দিই, স্টুডেন্ট টেবিলের এখান থেকে নিয়ে যাই, যেহেতু এখানে ইউজ করছিলাম। আমরা এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমাদের কল করতে হবে, অর্থাৎ ডাটাবেস সিডার, ওই যে আমরা সিডার যেভাবে কাজ করছিলাম না সেইভাবেই করতে হবে। this call call নাম কি ছিল আমাদের, আমরা এটা কপি করে নিয়ে আসি, এটা কপি করে class বলে দিই। এখানে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। এখন আমরা চাইলে কিন্তু CLEAR আমরা ফ্রেশ করে নেই, CLEAR। এখন যদি আমরা সিটটা রান করি তাহলেও কিন্তু আশা করি কাজ করবে। এই দেখুন কাজ করছে, কিন্তু ডাটা ইনসার্ট হয়ে গেছে। আপনারা হয়তো বা ধরতে পারেন, এখানে আমি ফ্রেশ করলে কিন্তু ডাটা চলে যাচ্ছে। আবার যদি আমরা এখানে যদি সিট করি তাহলে কিন্তু ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে। আর একটা কাজ করতে পারবেন আপনি, আগে এটা আমরা আগে একটা ফ্রেশ করে নিই। ফ্রেশের সাথে মানে আমাদের ফ্রেশও হয়ে যাবে, তারপর নতুন সিডিংও হবে। এটাও কিন্তু করা যায়, এইভাবে করা যায়। অর্থাৎ এখানে যদি আবার সিড লিখি তাহলে ফ্রেশও হয়ে যাবে, সিডও হয়ে যাবে, ফ্রেশও হয়ে যাবে, সিডও হয়ে যাবে। দেখেন ফ্রেশ হয়ে গেলে এই ডাটা কিন্তু এখানে কি আছে, যে ধরেন এই ডাটাগুলো আছে, দেখেন খেয়াল করেন যে এইগুলো থাকে কিনা।
এখন যদি আমি ওই যে এটা ফ্রেশ আর সিট করি একসাথে, তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। সেটা হয়নি, হয়তো শেষ হয়নি। ফ্রেশ আর সিট, এখন দেখি, এই দেখুন হয়ে গেছে। ওইটা কিন্তু আর নেই। বুঝতে পারছেন বিষয়টা? একদম ইজি কিন্তু। এখন আমরা দেখলাম যে দুইভাবে আর কি আমরা কল করতে পারি আর কি। একটা হচ্ছে আমরা ডিরেক্ট আর কি সিডারটা এখানে বসিয়ে দিতে পারি, আর একটা হচ্ছে একটা ডিরেক্ট আর কি ফিকারটা এখানে কাউন্টটা বসিয়ে দিতে পারি ডাটাবেস সিডারের মধ্যে। আর একটা কী করতে পারি, একটা সিডার ফাইল তৈরি করে সেই সিডার ফাইলের ভিতরে আমরা এই কাজটা করে সেইটা আমরা কল করে দেবো আর কি। সেই সিডার ফাইল কীভাবে কল করতে হয় সেটা তো আমরা জানি আর কি, কেন কল করতে হয় সেটা আমরা নেক্সট এর আগের ভিডিওতে আমরা জেনে আসছি আর কি ডিটেলসে। আর শেষ করার আগে আমি কিছু কথা বলবো। কথা হচ্ছে আপনার আমরা কিভাবে আর কি, এটা তো দেখছি আমরা এইখানে আমাদের এইগুলো না বললেই নয়, যে ফ্যাক্টরিতে ফেকার ডাটা সেট করার কিভাবে করতে হয় এটা তো দেখলেন আর কি, এটাও তো দেখছেন, এটাও দেখে পাচ্ছেন। এইটাতে একটু মনোযোগ দিবেন। এইখানে আমি অনেকগুলো ফিল্ডের নাম এন্ট্রি করে রাখছি আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতে পারেন। যে এইখানে দেখেন, যদি নাম ইনসার্ট করতে চান তাহলে হচ্ছে নেম, ইমেইল, সেফ ইমেইল, ফোন নাম্বার, তারপর হচ্ছে এগুলা ইউজ করেছে, এটা ইউজ করি নাই, কান্ট্রি, তারপর হচ্ছে যদি আপনারা পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করতে চান, অর্থাৎ আপনার বিক্রিপ্ট পাসওয়ার্ড, তারপর হচ্ছে দিস ফেকার সিটি যদি চান, ইউজার নেম যদি চান, আর যদি আপনি সেন্টেন্স চান অর্থাৎ যদি ট্রু দেন, এখানে যদি ট্রু দেন তাহলে হচ্ছে সব সেন্টেন্স একটি স্ট্রিং আকারে আসবে যদি এখানে ট্রু দেন। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে টেক্সট, এগুলো আমি দেখিয়েছি, এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাই আপনারা বিষয়টা একদম ক্লিয়ার হবেন। আর একটা শেষে একটা বোনাস একটা আপনাদের টিপস দেখাই, যে যদি আপনি মডেল তৈরি করার সময় যদি MF দেন তাহলে হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে 3টা ফাইল মেক হবে। অর্থাৎ আমি একটা দেখে আপনাদের CLEAR, এখানে যদি আমি এতে মডেল MF দেই তাহলে কিন্তু ফ্যাক্টরি একটা এখানে তো অলরেডি এক্সিস্ট, আমি অন্য একটা টেবিল দিয়ে দেখাই, POST, সরি বড় হাতে দিতে হবে। এই দেখুন 3টা ফাইল কিন্তু তৈরি হয়ে গেল, একটা হচ্ছে ডাটাবেস, আর একটা হচ্ছে ফ্যাক্টরি, আর একটা হচ্ছে মডেল, অর্থাৎ 3টা মাইগ্রেশন, 3টা ফাইল আর কি তৈরি হলো। আর আরেকটা ট্রিক্স আছে, আমি কথাগুলো দ্রুত বলছি তো হয়তো আমার কথায় কোনো মিস্টেক থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি MFSC যদি দিই তাহলে কি হয় দেখেন, ব্লগ লিখি কারণ অলরেডি এক্সিস্ট দেখাবে, কি ছিল MFSC MFSC 4টা ফাইল তৈরি হয়ে গেছে, 1 2 3 4 5টা তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে ফ্যাক্টরি, আর একটা হচ্ছে মাইগ্রেশন, একটা হচ্ছে সিডার, আর একটা হচ্ছে কন্ট্রোলারও কিন্তু তৈরি হয়ে গেছে, C ফর কন্ট্রোলার। এখানে আমি লিখেও রাখছি যে M ফর মাইগ্রেশন, F ফর ফ্যাক্টরি, S ফর সিডার এবং C ফর কন্ট্রোলার। আর এই ছিল আজকের আলোচনা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে দোয়ায় রাখবেন। আর আপনারা ভিডিওর পাশাপাশি আর কি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের মানে কনফিউশনগুলো ক্লিয়ার হয় কি আপনি পারেন জিনিসটা, কিন্তু আপনি প্র্যাকটিস করার ফলে আপনার কনফিডেন্স লো, অর্থাৎ আমি পারবো কি পারবো না এরকম একটা ফিল হয়। অর্থাৎ আর আপনি যদি জিনিসটা নাও পারেন, আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে মনে হবে যে আমি এই জিনিসটা আসলে পারি, আমি করতে পারবো। এরকম এই কোডিং হচ্ছে এরকম। কোডিং তো মুখস্থ না, আপনার জাস্ট করতে করতে আপনার আয়ত্ত হতে হবে, আয়ত্ত আপনার এমনিতেই চলে আসবে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, মাথায় রাখবেন, কখন আপনি সিডার আর কখন আপনি ফেকার ইউজ করবেন। যখন আপনার স্পেসিফিক ডাটা দরকার হয়, যেমন নির্দিষ্ট ডাটা, তখন হচ্ছে আপনি সবসময় সিডার ইউজ করবেন, অর্থাৎ আপনার নির্দিষ্ট ডাটা আর কি সেম ডাটা ইনসার্ট করতে হবে, যে তাহলে হচ্ছে আপনার সবসময় ইউজ করবেন হচ্ছে সিডার। আর যদি আপনার ফেক ডাটা ইউজ করতে হয়, অর্থাৎ আমার এই ডাটার কোনো ভ্যালু নেই, ইচ্ছা মতো যে কোনোটা হইলেই হলো, আমার ডাটা হইলেই কথা, তখন হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ফ্যাক্টরি, অর্থাৎ ফেকার লাইব্রেরির মাধ্যমে আপনি ডাটা ইনসার্ট করবেন আর কি।
এই দুইটা জিনিস মাথায় যদি রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার সিডার ফেকার নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আপনি বুঝতেই পারবেন যে কোথায় সিডার এবং কোথায় ফেকার ইউজ করব, কোন এবং ভালো হবে কোনটা ইউজ করলে। ওকে,